মার বাবারে কি দেওয়া যায়? তুমি কয় টাকা বোনাস পাবা? হ্যাঁ, কয় টাকা বোনাস পাবা? মায়ারে কি দিবা, আমারে কি দিবা, বোনেরে কি দিবা? দরকার নাই, এরা শুনলে কি কইব? ও ঠিকই শুনে ফেলাইলো। বাদ দাও, জায়গাতে কাপড় টাপড় আনা দরকার নাই। আপনার বউ কি বাড়িতে থাকে? সে তো সারাদিনই খালি পাড়া বেড়ায়। ভাইজান, তুমি যদি ওরকম সুন্দর একটা কাপড় পরতা তোমার অনেক সুন্দর লাগতো। আরে শুই শুই, কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? শুই, কতদিন পরে তোরে দেখলাম। তোরে দেখার পরে থেকে না আমার মনটা না একবারে জুড়াই গেল। তা শুই, তোর এই অবস্থা কেন? তোরে দেখা তো মন হইতাছে তুই ভালো নাই। আর কোস না, বয়সে গেছে তো, এইরকমই তো থাকতে হবে বয়সকালে, তাই না? তা সই, তুই মনে অনেক ভালোই আছিস, অনেক সুখে আছিস, তাই না? হসই, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। আমার কোনো দিক থেকে অভাব নাই। বাড়ি গাড়ি সংসার খুব ভালোভাবেই চলে। জানো সই, আমি এই যে শাড়িটা পরছি না, তোরে দেওয়ার পরে আমার কি মনে হইতেছে জানোস? ছোটকালে আমি যদি একটা জামা নিতাম, ওই জামাটা যদি তোরে না দিতে পারতাম, ওই জামাই আমি পরতাম না, আমার খুব কষ্ট লাগতো। সই, এই কাপড়টা যদি তুই পরস, তোরে কিন্তু অনেক সুন্দর দেখা যাইব। সই, ওসব কথা বাদ দে, ওটা ছোটবেলা কথা ছোটবেলা চলে গেছে। আর তা সই, তুই এত বছর পর হঠাৎ করে গ্রামে কে? আসলে সই, অনেক দিন ধরে তো গ্রামে আসা হয় না, তাই আর কি গ্রামে আসছি। যাই হোক, তুই কিন্তু আমার বাড়িতে যাবি। আমি যে 2 দিন গ্রামে থাকি, ওই 2টা দিন আমি তোর সাথে সময় কাটাইতে চাই। কিরে, যাবি না সই? অবশ্যই যাবো। আচ্ছা, আমার একটু তাড়া আছে, আমি যাই রে। তুই বাড়িতে যাস, তারপর কথা কমনি জমিয়ে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। দাদি, ও দাদিরা তো ঠিকই কইছে, তুমি যদি ওরকম সুন্দর একটা কাপড় পরতা তোমার অনেক সুন্দর লাগতো। ধুরো, বাদ দে তো এই সমস্ত কথা, ওর কর কথা ও কইছে। চল, আমার কাজ আছে। ব্যাপার কি, কাউকেই তো দেখতেছি না। তুহিনের মা কোথায় গেল? নাই নাথ করেও দেখি নে। বোমা, ও বোমা, কি হয়েছে? আপনি এরকম ডাকাডাকি শুরু করছেন কেন? কি সমস্যা আপনার? মারে আমার গলাটা শুকায় গেছে, একটু পানি দাও না মা। আর ওই তোমার শাশুড়ি, তারপরে নাইনাথপুর কাউরি দেখছি নে, ওরা গেল কোথায়? আপনার বউ কি বাড়িতে থাকে? সে তো সারাদিনই খালি পাড়া বেড়ায়। সে তো পাড়া বেড়াই সাথে আমার মায়েরাও পাড়া বেড়ায়, পাওয়ার একবারে এক হাত বানিয়ে ফেলাইছে। এই যে আমার মায়েরা যে নষ্ট করতেছে, তখন আপনার বউরে কি কইতে মন চায় কোন তো? আপনার বউ তো আমার একটা কথাও শুনে না। পানিরে তো ঠিক মতো একটু বইরা খাইতে পারেন না, তার জন্য তার একটা কামলা লাগে। যাইতাছি পানি আইনা দেই, না আইনা দিলে তোমার কবে না আইনা দিল না। কিরে মা, তুই কই যাস? আমি কই জায়গা আছে সেটা কি তোমার বলতে হইব? আমার যেখানে ইচ্ছা সেইখানে যাই। মারে দেশের অবস্থা ভালো না, এর লেগে তোরে সাবধান করতাছি, একটু দেখে শুনে চলিস। এই জন্যে এই দেখো বাবা, আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, তোমার এই জ্ঞানের কথা শুনতে আমার একদমই ভালো লাগে না। আর আমার নিজের ভালো আমি নিজে বুঝি। ভাবি, আমি গেলাম। আচ্ছা, দেখে শুনে যাস। ঠিক আছে। বসেন, পানি নিয়ে আইতাছি। এই বাড়িতে কিন্তু আমার অনেক টার্গেট আছে, আমি অনেকগুলো জামা কাপড় কিনবো। জামা কাপড় কিনবে? এটা আবার বলতে আবার আপত্তি করতেছো? চলো এখনই কিনে দিব। এখনই কিনে দিবা? আরে হ্যাঁ, আচ্ছা, তুমি ঠিক আছে। জামা কাপড় কিনতে চাইছো। জি স্যার, জি স্যার, জি স্যার।
স্যার কখনো আর এরকম হবে না স্যার। জি জি জি, আমি সবসময় খেয়াল করে কাজ করি। জি স্যার, জি জি, আমি এক্ষুনি করে দিচ্ছি স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। নাও কি গো, আজকে ভর্তার ভাত, ঘরে কি মাছ টাছ কিছুই নাই? তোমার যে কথা, তুমি বুঝতেছো না সংসারটা কিভাবে চলতেছে। এক পোলার কামাইয়ের উপরে সংসারটা চলতেছে। ওরও তো মেয়ে আছে, আমরা দুই বুড়া বুড়ি ওর ঘাড়ের উপরে বৈশাখ খাইতেছি। ও চাকরি করে বেতনই বা কয় টাকা পায় ক? তাই দিয়ে কি সংসার চলে? যা দিছি খায় না, কোনো কথা কইও না। আচ্ছা ঠিক আছে। শোনো না, আজকে না একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? ওই যে আমার ছোটবেলার বান্ধবী আছে না, পাপিয়া, ওর সাথে না দেখা হয়েছিল। ও তো অনেক বড় লোক, অগর তো অবস্থা অনেক ভালো, আমরা হয়েছি গরিব। তা আমারে না এরকম অবস্থায় দেখা ও অনেক কথা বলল, যে ছোটবেলা আমরা একই রকমের কাপড় কিনতাম, চুলের ফিতা একই রকমের কিনতাম, যা যা কিনতাম দুইজনে মিলাইয়া। আজকে ওর অবস্থানটা কত উপরে আর আমার ঘর অবস্থানটা কত নিচে, এই আর কি বললো। আবার এটাও বললো জানো, যে আমার পরনের যে কাপড়, ওই কাপড় যদি আমি পরতাম তাহলে নাকি আমার অনেক সুন্দর দেখা যেত। কিন্তু কি কমো কও, আমার তো কপালটাই খারাপ। ও যে কাপড় পরছে, অত টাকা দামের কাপড় কে আমাকে পরা সাজে? আমার অবস্থা তো অত ভালো না, এক পোলার কামাইয়ের উপরে এই সংসারটা চলে। ওই আশা করলে হইব কও? আরে তোমার বান্ধবী তো ঠিক কথাই কইছে, তুমি বিয়ের আগে দেখতে খুব সুন্দর ছিলা, তোমার পেছনে পাগলের মতো ঘুরতাম আমি। এর জন্য তোমার বাপে কত কথা কইছে, কত অপমান করতে, তারপরে তো তোমার পিছ ছাড়ছি। আমি তোমার বিয়ে কইরা তারপরে ছাড়ছি। হইছে, বুড়া বয়সে ঢঙ্গের কথা কইতে হইব না। আশেপাশে নাতি আছে, শুনলে কি কইব? খায় নাও। আর দূরও নাতিরা শুনুক। আরে আমার বয়স না বুড়া হয়েছে, মন কি বুড়া হয়েছে ক? বুঝছি, এখন খায় নাও। কি ব্যাপার, তুমি তো কিছুই বলতেছো না। আমার যে বেতন বোনাস আসবে, মার্কেট বোর্ড কিছু করবে না নাকি? বসো, তোমার সাথে অনেক কথা আছে। ঠিক আছে বলো। আরে কিনবো না মানে, আমি তো সবকিছু একদম লিস্ট করে রাখছি আমার কি কি লাগবে। তাহলে শোনো, মায়ের জন্য সুন্দর দেখে একটা লাল টুকটুকে জামা কিনে দিবা। আর আমি কিন্তু ভাবছি, তুমি আমার অনেক দিন হয়েছে কোনো দামি শাড়ি কিনা দাও না, তাই ভাবছি যে এইবার ঈদে অনেক দামি দেখে একটা শাড়ি কিনবো আমার পছন্দ মতো। তারপর হাতের চুড়ি কিনবো, শাড়ির সাথে ম্যাচিং করে গহনা কিনবো, কানের দুল কিনবো, সবকিছু কিন্তু ম্যাচিং করে কিনে দিতে হইব। আরে এটা তুমি কেমন কথা বললা? আমার একটা মাত্র মাইয়া, ওর চাহিদা আমি পূরণ করুম না? ও যেইটা পছন্দ করে আমি ওইটাই কিনে দিই, তার সাথে তোমারও কিনে দিই। কিন্তু মুক্তা, আফসানার কিছু দেওয়ান লাগছিল না? আফসানার কথা কইতেছো? আফসানার তো বন্ধু বান্ধবের অভাব নাই, ওর বন্ধু বান্ধব তো সবাই দেবো, কিন্তু তারপরেও তোমার দিতে হইব, কারণ তুমি ভাই। তুমি যদি না দাও, আফসানা মনে মনে ভাববো যে ভাই আমারে কিছু দিল না, তাই কই কি ওরে কিছু টাকা দিয়ে দিও, ওর পছন্দ মতো কিনে নিবনি। সেটা গেল, মার বাবারে কি দেওয়া যায়? তুমি কয় টাকা বোনাস পাবা? হ্যাঁ, কয় টাকা বোনাস পাবা? মায়েরে কি দিবা, আমারে কি দিবা, বোনেরে কি দিবা? আর তার মধ্যে বুড়া বুড়ি এনে পড়ে আসো। এই হ্যাগলে কোনো ঈদ আছে নাকি? হ্যাঁ বুড়া বুড়ি, হ্যাগো তো বয়স হয়ে গেছে, এখন নতুন কাপড় কি করবা? একটু শ্যামাই রান্না করে দেবো, এগুলা খাবো, তা দিয়ে তো হ্যাঁ যায় থাকো। হ্যাঁ, তুমি কথাটা ঠিকই বলছো। আসলে যে পরিমাণ টাকার বোনাস পাবো। বাবা কিসের আলাপ করতেছো? এদিকে আয় মা, সামনে তো ঈদ, আমরা কি কেনাকাটা করবো ওইগুলো আলাপ করতেছি। ঈদের জামার কথা বলতেছো? হ্যাঁ মামুনি, ঈদের জন্য তোমার সুন্দর দেখে জামা কিনে দেবো, এই কথা আমরা আলাপ করতেছিলাম। বাবা তোমার একটা কথা বলি। বলো মা। তুমি দাদির একটা রঙিন শাড়ি কিনা দিও। কি তোমার দাদির লিগে রঙিন শাড়ি? হ বাবা, দাদির রঙিন শাড়ি পরলে অনেক সুন্দর লাগবে। এই তোর মাথাটাও খাইছে না? তোমার মাই তো সারাদিনই পাড়া বেড়ায়, পাড়া বেড়াইতে বেড়াইতে পাড়া তো লম্বা হয়েছে, সাথে আমার মেয়ের পাড়া লম্বা করে ফেলাইছে। আর পাড়ায় যায় যে আমার মেয়ের এগুলো শিখায় যে তোর বাপের যে এগুলো কবি রঙিন শাড়ি কিনে দিতে, ভালো মতো কেনাকাটা করে দিতে, এইগুলা মাথার মধ্যে ঢুকাইছে। তোমার মায়ের যে আমি কি করবো ওটা পরে দেখুন। আর এই তোর কইছি না, বুড়ির লাগে যাবি না, তারপর কেন যাস? আমার কথা শুনিস না কেন? আহ মুক্তা, এইসব কি?
ছোট বলাবার সামনে কেউ এইভাবে কথা বলে? আচ্ছা এইভাবে যে কথা বলো, ও তোমার আমার কাছে কি শিখবো বলো? আচ্ছা মামুনি, তুমি যাও বাইরে গিয়ে খেলা করো। আচ্ছা তুমি আমার জ্ঞান দিতেছো না? তোমার কাছ থেকে আমার জ্ঞান নিতে হইব? তোমার জ্ঞান নিয়ে তুমিই থাকো। এই ভালো কোনো কথা বলতে গেলেই চাতাচাতি শুরু করে দেয়। দেখছো নাতিনরে কত করে কইলাম যে এই সমস্ত কথা তুই তোর বাপ মারে কইস না, ও তাও কইলো, কইয়া কি অশান্তি বাজাইলো কম। থাক, তুমি মনে কিছু করো না। পোলাপান মানুষ কি কইতে কি কইছে বাদ দাও। কিছু মনে করবো না মানে কইছে কি একটা লজ্জা পাইলাম। কি আপনার আবার লজ্জা আছে? আপনার যদি লজ্জা শরমই থাকতো, আমার মেয়ের কানের মধ্যে এই বুড়া বয়সে রং ডল কাপড় চোপড় পড়তে মন চা, ওইগুলা কানের মধ্যে দিতেন না, বুঝেন নাই? আরে বৌমা তুমি এটা কি কইতেছো? এইসব কথা আমি হীরারে কইতে যাবো কে? আমি তো আর ওরা কইতে না করছি, বিশ্বাস করো। কি বিশ্বাস করবো? আপনার আমি কি বিশ্বাস করবো? আপনার তো বিশ্বাস হয় না, কারণ আপনি আমার ছোট্ট মেয়েটারে শান্তি মতো বাড়িতে থাকতে দেন না। তারা নিয়ে সারাদিন খালি পাড়া বেড়ান, আর পাড়া বেড়াবার নাম কইরা যায় আমার মায়ের কানের ভিতরে যে কুমন্ত্র আছে ওইগুলা দেন। এই যে বুড়া, এই বুড়ার তো এক পা কবরে গেছে, তারপর লজ্জা হয় না। এই বুড়ার আবার ঈদের মধ্যে নতুন জামা কাপড় পরা শখ হয়েছে। শখ হয় কে লিগে? নিজে তো কামাই করে মুরাদ নাই, পোলার ঘাড়ের উপর বসে বসে খাইতেছেন দুজনে, আবার ঈদের মধ্যে নতুন জামা কাপড় পরতে হয়। কোন নতুন জামা কাপড় একটা মানুষও পাবেন না। আমি যেই রকম ভাবে সংসার চালাবো ঠিক সেই রকম ভাবে আপনাকে চলতে হইব। আরে বৌমা তুমি ভুল বুঝতেছো, বিশ্বাস করো। আর থামেন আপনি, কি বিশ্বাস করুম? হ্যাঁ, আপনার পোলা ঈদের মধ্যে যেই টাকা পাবো ওই টাকা তো আমারে দিব, আপনার নাতিরে দিব, আপনার মেয়েরে দিব। তাহলে টাকা বাঁচলে আপনাকে দিব। আপনার মেয়েরা দিতেছে, পোলার বড় দিতেছে, নাতিরে দিতেছে, এইগুলো না খুশি থাকতে পারেন না? এত কাপড় চোপড় করেন কেন? আপনাকে যা দিচ্ছে এই পর্যন্ত রাখেন, এর থেকে বেশি বাড়াবাড়ি করলে না এর থেকে হিদি বিপরীত দেয়া যাবো, কয়ে দিলাম আমি। তুই মা, তুমি কোনো চিন্তা করো না, দেখো আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। আমি কইছিলাম না যে একটা অশান্তি লাগবো? দেখছো কি একটা অশান্তি হইতে গেল। আমি তো নাতিনটা বারবার কইছি যে সমস্ত কথা তুই তো বাপ মারে কইস না। বৌমারে বোঝানোর চেষ্টা করলাম, বৌমাও বুঝলো না। ইস, কতক্ষণ ধরে এখানে আছি, আমার ক্ষুধা লেগে গেছে। আর সবচেয়ে বড় কথা, আমার ফুচকা খাইতে ইচ্ছা করতেছে। আরে ফুচকা খাবা তখন এই কথা? আচ্ছা চলো ফুচকা খাওয়াইতেছি, কত ফুচকা খাবা? আচ্ছা। জি স্যার, জি স্যার, জি স্যার, স্যার কখনো আর এরকম হবে না স্যার। জি জি জি, আমি সবসময় খেয়াল করে কাজ করব। জি স্যার, জি জি, আমি এক্ষুনি করে দিচ্ছি স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। তুহিনের মা, তোমার কি মনে পড়ে সে আগের দিনের কথা? ঈদ আসলে কত আনন্দ আমরা করছি, কি হইচই, এই তোমার কাপড় কেনা, আমার কাপড় কেনা, ছেলেপিলেদের কাপড় কেনা, এ নিয়ে একটা ব্যস্তই থাকতাম। কত আনন্দ, আজ কোথায় গেল সেই আনন্দ? দেখো সেই সব কথা মনে করে আর কি হইব ক? তুমি আফসোস করো না, কপালে যেটুকা আছে এটুকু তো বাইনা নিতেই হইব। বাদ দাও এই সমস্ত কথা। আসল কথা কি জানো, মানুষের বয়স হওয়ার সাথে সাথে আনন্দ ফুর্তি সব শেষ হয়ে যায়। না হলে নাতি যেভাবে বলছিল, আমার মন চেয়েছিল যে তোমার একটা সুন্দর নতুন শাড়ি কিনে দিই, কিন্তু কি করবো বলো, আমার তো সেই আগের সামর্থ্য নাই। তুরু তুমি হীরার কথা থৌতো, হীরা পোলাপান মানুষ, ও কি কইতে কি খুঁয়ে বলেছে, তুমি ওর কথা ধইরো না। আছে দাদি, তোমার দামি শাড়ির কথা আমি বাবারে কইছিলাম, কিন্তু মা আমার অনেক বকছে। কে দাদু, আমি তোমার বলছিলাম না যে এইসব কথা তুমি তোমার আব্বা আম্মুরে বইলো না, তাইলে আমি রাগারাগি করবো, কিন্তু নাই করছিলাম। বলতে গেছো কেন তুমি? কে দাদি? ওই দাদিটাও তো কইছে তোমারে দামি শাড়ি পিনলে অনেক সুন্দর লাগবো। না রে দাদু, সেই কপাল কি আর আমার আছে? আমাদের এখন বয়স হয়ে গেছে,
আমাকে এখন দামি শাড়ি পরার বয়স নাই, ঈদে আমাকে নতুন কাপড় চোপড় পরার বয়স নাই। তোমরা হলে নতুন কাপড় চোপড় পরবা, বুঝতে পারছো? দাদু যাও, তুমি ঘরে যাও। তুমি আবার কই যাইতেছো? একটু বাথরুম থেকে আসি। সবাই মিলে এগুলো কি শুরু করছে? খালি দামি কাপড়ের কথা বলতেছে। দামি কাপড় পরলে আমার কেমন দেখা যাইত? কি গো, কি ভাবছো? না, তেমন কিছু না। তবে আমি একটা জিনিস ভাবছি। তুমি আবার কি ভাবলা? থাক, ওটা তাহাই নাই বললাম। তুমি এক গ্লাস পানি দাও, পানি খাই। আচ্ছা ঠিক আছে, তুমি বহো, আমি পানি আনতেছি। কি গো ননদিনী, এত সাজগোজ করতেছো, কই যাবা? ভাবি আমি একটু বাইরে যাবো। বাহিরে যাবা ঠিক আছে, কিন্তু তোমার যে বয়স, এই বয়সে একা একা বাহিরে যাওয়া ঠিক না। আর এই বয়সে অনেক বন্ধু বান্ধব বানাইছো, সেইগুলো আমি না করি না, কিন্তু তারপরে একটা কথা কি জানো, দেশের পরিস্থিতি ভালো না, যেখানে যাও একটু সাবধানে যাই, নিজের প্রতি খেয়াল রেখো। ভাবি তুমি আমার নিয়ে এত চিন্তা করো না তো, আমি এখন বড় হয়েছি, নিজের কেয়ার নিজে করতে জানি। আর দেশের যেই পরিস্থিতি হোক না কেন, আমি নিজের সবসময় ঠিক রাখতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আর যেখানে যাও একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আইসো। আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী ভাবি, থাকো আমি গেলাম। আচ্ছা। শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, কালারটাও সুন্দর আছে। মা, তোমার জামাটা দেখো তো, পছন্দ হয়েছে নাকি? নীল কালার, কি সুন্দর দেখছো? হ্যাঁ, কি ব্যাপার, তোমরা মার্কেট করে ফেলছো? ভাইয়া আমারটা কই? আরে বাবা, তুই তো ব্যস্ত লিখে। আরে তোরটা আছে আছে। কোথায় আছে? আরে তোমার ভাইয়ের পকেটে। ও তার মানে ভাইয়ার পকেটে আছে। ভাইয়া তাড়াতাড়ি বের করো না। দাদা দিচ্ছি, এই নে। তোকে তো আমি আবার চয়েস করে কিনে দিলে তোর চয়েস হবে না, তুই তোর মতো করে কিনে নিস। ঠিক আছে, ধন্যবাদ। মা, বাবা আমার জন্য নতুন জামা আনলো, তোমার জন্য জামা আনলো, কিন্তু দাদি দামি নতুন শাড়ি আনে নাই। এই, কি এরা তো নতুন দামি শাড়ি পরে নিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, হলো বুড়া হয়ে গেছে, বুড়া বয়সে ভীমরতি ধরছে, তোরে জামাই না দিছে, আমার এনে তোর ফুকুলে দিছে, এগুলা নিয়ে সন্তুষ্ট থাক। হ্যাগো চিন্তা তোর করতে হইব না, হ্যাগো লগে লগে যায় যায় আমার মেয়েরা নষ্ট হয়ে গেছে। কি বলতেছো ভাবি? মার এখন আবার এই বুড়া বয়সে নতুন দামি কাপড় পরতে ইচ্ছা করছে? দাঁড়াও, আমি মার ব্যবস্থা নিতেছি। আরে তুই আবার কি করবি? কি করবো? মার বুড়া বয়সে ভীমরতি আমি বের করবো। আফসানা, ভালোই তো করতেছে, তুমি আমার পাতা দাও কেন? আর খাম না, ভালো লাগে না। খাবা না মানে? ভাত তো সব বেরিলো, তুমি কি খাইলা? খাইছি, পোলা পানা তো হাউকাউ করতেছে। কি হয়েছে ভিতরে? দেখো, তুমি ওইসব কথায় কান দিও না, ভাত ঠিক খাইয়া লও। হয়েছে, খাওয়া রাখো। কি ব্যাপার আব্বা আম্মা, কি শুরু করছো তোমরা? হ্যাঁ, বুড়া বয়সে কি তোমাকে ভীমরতি ধরছে? নিজেকে বয়সের দিকে একবার তাকাইছো? এই বয়সে নাকি তোমাকে নতুন দামি কাপড় লাগবে? কি শুরু করছি মানে? দেখ মা, তুই ভুল বুঝিস না আমারে, আমি এই সমস্ত নতুন দামি কাপড়ের কথা আমি বলি নাই। আসলে কি, আমার শরীর লোকে দেখা হইছিল, ওই হীরামণির সামনে ও এইসব কথা বলছে, তো তারপর তো আমি হীরামণির কইছি এইসব কথা যেন না কয়।
তারপরে ছোট মানুষ কইয়া ফেলাইছে, এখানে আমার কি দোষ ক? দেখো মা, আমি কিন্তু সবকিছুই বুঝি। ভাই আমার একলা কামাই করে, তোমাকে এইসব শখ আহ্লাদ যদি আমার ভাই পূরণ করতে চায়, আমার ভাই কি কুলাইতে পারবো? হ্যাঁ, তোমাদের এইসব নাটক আমার আর দেখতে ইচ্ছা করতেছে না, যত সব। দেখছো, নিজের পেটের মাইয়া কতগুলো কথা শুনে গেল, আমার কথাটা কেউ বোঝার চেষ্টাই করতেছে না। কি করব বলো, সবই আমাদের কপাল। এই শেষ বয়সে এই কথা শুনেই থাকতে হবে, এছাড়া আর আমাদের কোনো উপায় নাই। আরে এত তাড়াহুড়া করে কই যাও? যাইতাছি রনি চৌধুরী বাচ্চা। রনি চৌধুরী কি আইছে? হ্যাঁ, নিবেলা আইছে, বড় করে আয়োজন করতেছে। আজ বিকালে এই বলে জাকাত দিব। আপনাদের কত করার সময় নাই, তাড়াতাড়ি যাই, আবার না গেলে আবার পাবো না। রনি তাহলে আইছে? আমার তো সেই ছোট কালার বন্ধু। যাক, আজকেই যাবো, গিয়ে যদি বন্ধুরে বলি যে বন্ধু আমার বউর জন্য একটা দামি শাড়ি দিস, নিশ্চয়ই আমাকে ফিরাবে না সে। যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই, বউরে কি খবরটা দিতে হবে। তুহিনের মা, ও তুহিনের মা, শোনো, ভালো একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? আরে হ, রনি চৌধুরীর নাম শুনছো না? ও তো আমার ছোটকালের বন্ধু, তাই মনে করছি ওর ওখানে যাবো। ও আজকে জাকাত দিব, তাই আমি যদি যাই, বন্ধু হিসেবে নিশ্চয়ই আমারে খালি হাতে ফিরাই দিব না। তাই মনে করছি তোমার জন্য একটা দামি শাড়ি চাবো। তুমি এগুলা কি কইতেছো? তুমি শেষ পর্যন্ত জাকাত আনতে যাবা? আরে জাকাত বলো কেন, এটা জাকাত তো না, বন্ধু মানুষ, ওর আত্মীয় স্বজন যারা আছে তাদের অনেক ভালো ভালো শাড়ি, কাপড়, লুঙ্গি এগুলো দেয়। আর আমি বন্ধু মানুষ, আমি গিয়ে যদি একটা দামি শাড়ি চাই, তাহলে আমার ফিরাই দিব না, দিব। শোনো, তোমার কি মাথা ঠিক আছে? তুমি যদি এখন এই জাকাত আনতে যাও, এই পোলা আর পোলার বউ শুনলে কি কইব কও তো? এই শোনো, ওরা যা বলে বলুক, আমার কি মন চায় না যে তোমার একটা ভালো কাপড় পরায় সুন্দরভাবে থাকবা, আমি দেখবো। তারপরও তুমি একটু ভাইবা দেখো। সি 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 সি, বাড়ির মান সম্মান একবার নষ্ট করে ফেলালেন। আব্বা, আপনার বয়স হয়েছে ঠিকই, কিন্তু জ্ঞান বুদ্ধি আল্লাহ দেয় নাই। কোন জায়গায় কোন কথা কল লাগবো, কি করা না লাগবো, এগুলো আপনার মাথায় নাই। হ্যাঁ, আপনি শেষ পর্যন্ত কিনা জাকাতের কাপড় এনে আপনার বউরে পরাইবেন, তারপরে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে মানুষকে কইবেন যে আমার বড় জাকাতের কাপড় এনে পরাইতেছি, আমার পোলা পোলার বউ কিছু দেয় না। বডি মন সমান একবার ডুবাই মিশাই ফেলাইছেন। আব্বা, আপনি আমি শেষবার মতো কয়ে গেতেছি, এই বাড়ির মান সমান, আপনি ছেলের মান সমান যদি রাস্তা রাস্তায় বিলাই বেড়ান, তাহলে আমার সে খারাপ কিন্তু কেউ হবো না, কথাটা মাথায় রেখেন। তোমারে আগেই কইছিলাম, দরকার নাই, এরা শুনলে কি কইব। ও ঠিকই শুইনা ফেলাইলো, বাদ দাও, জাকাতে কাপড় টাপড় আনা দরকার নাই। শোনো, যে যত বাধাই দিক, আমি আজকে কারোর কথা শুনবো না। আমি ওখানে যাব, আমার বন্ধুর থেকে একটা ভালো শাড়ি এনে তোমাকে পরাবো, এটাই আমার মনের ইচ্ছা। কি ব্যাপার ভাবি, তোমার এত রাগান্বিত দেখাইতেছে কেন? রাগ উঠবো না তো কি উঠবো? তোমার বাপের আক্কেল জ্ঞান দেখে আমি বাঁচি না। আমার স্বামী যে কয় টাকা বোনাস পাইছিল, সেই কয় টাকাতে তোমার কিছু কাপড় চোপড় কেনার টাকা দিছে, আমার একটা শাড়ি দিছে, মায়ের দুটো জামা দিছে। তোমার বাপ মায়ের কিছু দিতে পারে না দেখে তোমার বাপে কি করছে জানো? তার যে বন্ধু আছে, সেইখানে যে জাকাতের দামি শাড়ি চাইছে তোমার মার জন্য। দেখছো কত বড় কামরা করছে, বাড়ির মান সম্মান কই গেল? কি কইতাছো ভাবি, আব্বা এই কাজ করছে, আমাকে বাড়ির মান সম্মান না ধুলার সাথে মিশা গেল। তোমার বাপের যে তো বিশ্বাস নাই, ওই জাকাতের কাপড় যখন আনবো, আনার সময় যদি রাস্তার মধ্যে কেন লাগাতে হয়, যদি জিগায়, তখন তো কইবো যে পোলার পোলার কিছু দেয় না, এর লেগে জাকাতের কাপড় মানুষের কাছ থেকে চাই আনতাছি। তোমার বাড়ির মান সম্মানটা কই যাবো কত? একটা বার তোমার বাপে তোমার ভাইয়ের মান সম্মানটার দিকটা দেখলো না। ভাবি তুমি এত রাইগো না,
আমার তো এইটা ভাইবা রাগ উঠতেছে যে বাবা এত বড় একটা কাজ করলো, মা কি বাবার একটাবার ফিরাইতে পারলো না? সেই বাড়ির মান সম্মানের কথা একটাবার চিন্তা করতে পারলো না? হে আর কি কব, হের তো মন চাইছে যে নতুন দামি শাড়ি পাইবো, হেইটা পরে ঈদ করব। ওই কথার আনন্দে তো হের জামাই রে কি করব কিছুই কইতে পারে নাই, কইছে একটু না কর মতো যত সব। ঠিক এইসব ঝামেলা আর আমার ভাল লাগে না। আসসালামু আলাইকুম চাচা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো আছো তুহিন? জি। কি ব্যাপার তুহিন, ঈদের মার্কেট তাই একটা ব্যাগ কে? আর কই? চাচা, ঈদের মার্কেট আমি সবগুলাই করছি, আপনার বৌমার কিছু কসমেটিক বাকি আছিল, মনে ছিল না আনতে, সেইটা আনতে গেছিলাম, সেইগুলা নিয়ে আসলাম। ও আচ্ছা, এই জন্যই তো বড় বড় ব্যাগ দেখতেছি না। চাচা, আপনি কাজ করেন, সময় পেলে ঈদের দিন আইসেন আমাদের বাড়িতে। আরে যাবো না মানে, ঈদের দিন অবশ্যই তোমার বাসায় যায়, তোমার বউর হাতে সেমাই খেয়ে আমু। ভালো থাকো। ঠিক হ্যাঁ, আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুক্তা, মুক্তা, আসতেছি। এই ধরো, এইবার আর কোনোটা মিস করি নাই। সবকিছু আনছো ঠিকভাবে আনছো। আচ্ছা, মা এই জায়গায় একা, বাবার বাবা কই? কই আর যাবো তোমার বাপে? তোমার বাপে জাকাতের কাপড় চাইতে গেছে তোমার মার জন্য। মানে এসব কি? তুমি কিসব উল্টাপাল্টা কথা বলতাছো? জাকাতের জন্য কাপড় চাইতে গেছে? হ্যাঁ, তোমার মাই যে দেখো সুন্দরভাবে শীতে শিয়া রইছে, তোমার বাপে যে বন্ধুর কাছে গেছে জাকাতের কাপড় চাইলে, তোমার মায়ের তো শখ হইছে দামি শাড়ি আছে, দামি শাড়ি পরার লিগে একবার মনের মধ্যে সুকসুকি উঠছে, এলে কিন্তু জামাইরে পাঠাইছে। না করলো না তো, এটা চিন্তা করলো না, বাড়ি মান সম্মান কই যাবে, পুরান মান সম্মান কই গেল? বাবা তুহিন, তোর বাপের তো জাকাতের জন্য যায় নাই, তোর বাপের ছোটবেলা বন্ধুর কাছে গেছে। রনি চৌধুরী আছে না, ওটা হলো তোর বাপের বন্ধু। থামো, থামো মা, অনেক হয়েছে। তুমি আমার কি বুঝাইতে চাইতেছো? রনি বিলা কি আমি চিনি না? তারে আমি খুব ভালো করে চিনি, সে আমার বাবার বন্ধু হইতে পারে, কিন্তু এই বছর শেষে ঈদের আগে সে গ্রামে কি জন্য আসে? গরিব দুঃখীরে জাকাতের কাপড় দেওয়ার জন্য আসে। আর সেই জায়গায় আমার বাপে গিয়ে কাপড় আনতে গেছে, তাহলে ওইটা কি হইলো? বন্ধুই হোক আর যাই হোক, ওইটা তাহলে কি হইলো? ওটা তো জাকাতের কাপড়ই আনা হইলো। মা, তুমি কিন্তু পারতা আমার বাবা যখন গেল ওই জায়গায় তারে ফিরাইতে, কিন্তু তোমরা বুইড়া বয়সে যা শুরু করছো না, আমাদের মান ইজ্জতের দিকে তাকাইলে না, এসব কিন্তু একদম ভালো লাগে না। বাবা দেখ, আমি তোর বাপের অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারপরও হ্যাঁ হনে গেছে, আমি না করছিলাম। আপনি যদি নাই করে থাকেন তারপরে সেই মানুষটা কেমনে যায়? হ্যাঁ, ঘরে চলো তো। ভাইজান, বাবা, এটা না, আমার বাবা কি হয়েছে? ভাইজান, চৌধুরী বাড়িতে জাকাতের জন্য গেছিল, ওই জায়গায় মানুষের ঠেলা ঠেলি খায় কোন সব চাপ লাগাছে, মরে গেছে গা, আমরা নিজেরাও জানি না। পরে দেই আমরা দরাদরি করে বাড়িতে নিয়ে আসছি। কি হয়ে গেল? এটা তুমি কি করলা? আমি তোমার কত কইরা কইছি। মা, দাদি আর আব্বা কাঁদতাছে কে? আরে তোর দাদার পয়সা নাই, সে তো মরে গেছে। মা দেখো, দাদা দাদির লেখা কত সুন্দর শাড়ি নিয়ে আইছে। আমি তো এই কাপড় চাই নাই, আমি এই কাপড় দিয়ে কি করবো? আমার নতুন কাপড় পরে তুমি দেখতে চাইছিলা, কিন্তু তুমি তো আমার সাইডে চলে গেলা। এখন এই কাপড় পরে আমি করে দেবো, করে দেবো। কই তুমি? আমি চাই না কাপড়। বাবা,